Good morning, my sisters and friends. সবাইকে ওয়েলকাম জানাই আজকের অনুষ্ঠান অনুষ্ঠানে। আমরা সবাইকে কণ্ঠে গান দিয়ে শুরু করি। আমরা গাইব প্রভু তোমার আলো দিয়ে আমায় জ্বালাও।
me glad. He has made me glad. I will rejoice, for He has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice, for He has made me glad. I will enter His gates with thanksgiving in my heart. I will enter His courts with praise. I will praise the name of the Lord. I will rejoice, for He has made me glad. 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 I will rejoice, for He has made me glad. He has made me glad. He has made me glad. I will rejoice, for He has made me glad. Our God, Lord, thou hast made the heaven and the earth by thy great power. Lord, thou hast made the heaven and the earth by thine outstretched arm. Nothing is too difficult for thee. Oh, nothing is too difficult for thee. Oh, great mighty God, take mountains mighty thee. Nothing, absolutely nothing, nothing is too difficult for thee. Nothing, absolutely nothing, nothing is too difficult for thee. Lord God, thou hast made the heaven and the earth by thy great power. Lord God, thou hast made the heaven and the earth by thine outstretched arm. Nothing is too difficult for thee. Oh, nothing is too difficult for thee. Oh, great mighty God, great mountains mighty thee. Nothing, absolutely nothing, nothing is too difficult for thee. Nothing, absolutely nothing, nothing is too difficult for thee. Nothing, absolutely nothing, nothing is too difficult for thee. আমি ভাবনায় আমি সেবা থেকে পাঠ করবো এবং আমরা প্রার্থনা একান্ত হবো। আশা আমরা স্থির হয়ে আমাদের সদপ্রভু তার উদ্দেশ্যে আমরা নীরবে আমাদের অন্তর শান্ত হই এবং আমরা তার দিকে মনোযোগ দিই। আমাদের প্রাণ রাখাল, আমাদের রক্ষা করবো, যে আমাদের আশ্রয় ঢাল, আমাদের অন্তরাল, আমাদের আশীর্বাদ, আমাদের সান্ত্বনা তিনি, আমাদের সম্পত্তি তিনি। তাও বলেছেন যে সদাপ্রভু সম্পত্তি, আমাদের সেই প্রতিষ্ঠান তিনি, আমাদের পরিচালনাকারী তিনি। আমরা আমাদের জীবনের ঈশ্বর নেই ভাই, তিনি আমাদের জীবনের ঈশ্বর। আসলে আমরা তার কাছে সমর্পিত হই, তার উদ্দেশ্যে আমাদের সমস্ত প্রার্থনা রাখি, আমাদের মনের সমস্ত বাসনা রাখি এবং আমরা একান্ত হয়ে অনুসরণ করি সেই বাক্য যখন করে এবং প্রার্থনা যখন করে। আসলে আমরা সেই বাক্যে স্থির হই। পাঠ করছি গীত সংহিতা 112। সদাপ্রভুর প্রশংসা হোক, যে সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করে এবং তার আদেশে খুব আনন্দিত হয়, সে ধন্য। তার বংশধরেরা পৃথিবীতে শক্তিশালী হবে। অন্তরে যে খাঁটি, তার বংশ আশীর্বাদ পাবে। তার ঘরের ধন ও সম্পদ থাকবে, তার সততা চিরকাল স্থায়ী। যে অন্তরে খাঁটি, তার জন্য অন্ধকারেও আলো দেখা দেয়, কারণ সে দয়ালু, মমতায় পূর্ণ ও সৎ। যে দয়া করে ও ধার দেয় আর ন্যায়ভাবে সব কাজ করে, তার মঙ্গল হয়। সে সবসময় স্থির থাকবে। ঈশ্বরভক্ত লোককে মানুষ চিরকাল মনে রাখবে। অমঙ্গলের সংবাদেও সে ভয় পাবে না, তার অন্তর স্থির, আর সে সদাপ্রভুর উপর নির্ভর করে। তার অন্তর সুস্থির বলে সে ভয় করে না। শেষে সে তার শত্রুদের পরাজয় দেখবে। সে খোলা হাতে গরিবদের দান করেছে, তার সততা চিরকাল স্থায়ী। তার শক্তি ও সম্মান বৃদ্ধি পাবে। আমেন।
আমেন। আসলে প্রার্থনা যে আমাদের বোন প্রার্থনা করবেন। আসুন প্রার্থনা করি। আমাদের সর্বশক্তিমান ঈশ্বর, চিরমঙ্গলময় সমস্ত পিতা, আমরা তোমার কাছে মাথা নত করি প্রভু। এই সকালে আমরা তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করি প্রভু। তুমি আমাদের আত্মাকে তুমি সে শান্ত করো, তুমি আমাদেরকে স্থির করো পিতা। তোমার প্রশংসা, তোমার গৌরব করি, কারণ নতুন একটি দিন তুমি আমাদের দেখার জন্য আশীর্বাদ করেছো বলে পিতা। তোমার ইচ্ছার বিরুদ্ধে প্রভু কোনো কিছুই হয় না। তুমি যেভাবে পরিচালিত করো আমাদের জীবন ঠিক সেভাবে পরিচালিত হয়। আমাদের জীবনের সমস্ত কিছু তোমার সামনে খোলা এবং প্রকাশিত পিতা প্রভু। যেভাবে বাইবেল বলে আমরা যখন তোমার উপর বিশ্বাস করি, তোমার আশীর্বাদ আমাদের বংশের পর বংশ ধরে চলবে পিতা। তোমার উপর নির্ভর করলে প্রভু আমরা কখনো হতাশ হব না পিতা প্রভু। প্রভু তুমি যখন আমাদের সাথে থাকো, আমাদের জীবনের অনিশ্চয়তা প্রভু তখন নিশ্চয়তায় পরিণত হয় পিতা। আমাদেরকে সাহায্য করো আমরা যেন বুঝতে পারি যে তোমার শক্তি আমাদেরকে পরিচালনা করছে পিতা প্রভু। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের প্রতিদিনকার যে সেই স্ট্রাগলগুলো আমরা অতিক্রম করছি, সমস্ত কিছু তোমার হাতে, তোমার কাছে আমরা উৎসর্গ করছি প্রভু। তুমি আমাদের জীবনের ভার নাও, তুমি আমাদের সমস্ত সমস্যা, সমস্ত দুশ্চিন্তা, সমস্ত অনিশ্চয়তা, সমস্ত কিছু প্রভু তুমি গ্রহণ করো এবং আমাদেরকে সাহায্য করো আমরা যেন অন্তর স্থির হয়ে তোমার উপাসনায় প্রভু মনোযোগ দিতে পারি। যতক্ষণ আমরা এখানে থাকবো প্রভু, সমস্ত কিছু যেন তোমার প্রশংসার্থে হয় পিতা প্রভু। তোমার শক্তি এত মহান যে প্রভু আমরা যখন সে দুর্বল হয়ে পড়ি তখন তুমি আমাদের সবল করার ক্ষমতা রাখো পিতা। তুমি আমাদের শক্তি দাও, আমরা যেন তোমার শক্তিকে বিশ্বাস করতে পারি। যে ভাই তোমার বাক্য থেকে প্রচার করবে, সে ভাইকে তুমি শক্তিশালীভাবে ব্যবহার করো। তোমার পবিত্রতার শক্তি দিয়ে তুমি তার মধ্য দিয়ে কথা বলো পিতা। আমাদের অন্তরকে তুমি স্থির করো, আমাদের অন্তরকে তুমি খুলে দাও প্রভু। আমরা যেন বাক্য গ্রহণ করতে পারি এবং জীবনে সেটা কাজে লাগাতে পারি। আমরা যে সেই প্রশংসা গান করছি, সে গান দিয়ে তুমি গৌরবান্বিত হও পিতা। যা কিছু করছি তার সমস্ত কিছু যেন তোমার প্রশংসার্থ হয়, সেভাবে তুমি আমাদের ব্যবহার করো। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা করেছি খ্রিস্টের নামে চাই, আমেন। কি চমৎকার প্রভু সান্নিধ্যে থাকে, কি চমৎকার তার কাছে সমর্পিত হওয়া। আমরা সবাই একসাথে বলি আমেন। আমেন। আসলে আমরা গাই জীবনে, আমরা আমাদের অন্তর দিয়ে গাই, আমরা গাইবো আমি তোমার নাম আছি চিরকাল। আমি তোমার নাম আছি চিরকাল, তোমার ছায়া ভক্তি বিশ্বাসে অবসরী আসনায় আমার
আপনাকে আনন্দিত আশা আমাদের সবাই গায়ে এবং প্রভুরই গান গায়, সুখে দুঃখে গান গায়। আমরা শুরু করবো কোরাস দিয়ে। আমরা গাইবো যিশু যিশু আনন্দ হে আনন্দ। আমরা হাততালি দিতে পারি। যিশু ও যিশু
জীবন যিশুতে শুধু পাওয়া যায় জীবন পূর্ণ জীবন যিশুতে শুধু পাওয়া যায় ও যিশু আমি টিমসিতে দরকার শুভ সকাল সবাইকে। আশা করি আমরা সবাই ভালো আছি এবং বিগত সপ্তাহ আমাদের জীবনে হয়তো অনেক দুর্ঘটনা ঘটেছে। সেই ভালো মন্দ নিয়েই আমরা সেই আজকে উপস্থিত হয়েছি। আজকে সকালেও একটা দুর্ঘটনা হয়েছে। হ্যাঁ, আজকে আমাদের চার্চ শুরু হওয়ার আগে গিটারটা ভেঙে গেল এবং আমার শুনে মন খারাপ লাগলো, কিন্তু যখন গান গাচ্ছিলাম তখন আবার আমার মন ভালো হয়ে গেছে এবং আমার মনে হয় দুর্ঘটনার কারণে সেই কিবোর্ডের সাথে গানটা খুব সিনক্রোনাইজ হয়েছে, খুব চমৎকার শোনা যাচ্ছিল। তো দুর্ঘটনাও কিন্তু ভালো কিছু নিয়ে আসতে পারে, তাই না? আমরা বিশ্বকাপ দেখতেছি, বিশ্বকাপ ফুটবল, এবং আমি নতুন নতুন দেশের নাম শিখলাম এই ফুটবল বিশ্বকাপ দেখে। কুরাসাও, এই শুনি নাই এই নাম। যাই হোক, আজকেও দুর্ঘটনা হয়েছে বিশ্বকাপে। জার্মানি ইকুয়েডরের কাছে 2-1 গোলে হেরেছে। তাই বলে কি জার্মানি থেমে থাকবে? থাকবে না। নেক্সট রাউন্ডে তো উঠেছে, তারা আবার খেলবে। আমাদের জীবন থেমে থাকবে না। কোনো খারাপ কিছুই আমাদেরকে ঈশ্বরের ভালোবাসা থেকে বঞ্চিত করে না। আমরা আজকে যখন উপস্থিত হয়েছি, ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন এবং তার ভালোবাসার কারণেই আমরা এখানে আসতে পেরেছি। তা আসুন আমরা উপাসনায় আমাদের হৃদয়কে প্রস্তুত করার জন্য আমরা বাইবেল থেকে একটি অংশ দেখি। গীত সংহিতা 34 অধ্যায় 1 থেকে 8 পদ। আমি সব সময় সদাপ্রভুর গৌরব করব, আমার মুখে তার গুণগান লেগেই থাকবে। আমি সদাপ্রভুকে নিয়ে গর্ব করব, তা শুনে দুঃখীরা আনন্দ পাবে। তোমরা আমার সঙ্গে সদাপ্রভুর মহিমার কথা বলো। এসো আমরা একসঙ্গে তার গৌরব করি। আমি সদাপ্রভুকে ডাকলাম, তিনি আমার ডাকে সাড়া দিলেন। আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন। লোকে তার দিকে যখন বিশ্বাসের চোখে চায়, তখন তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে, তাদের মুখে লজ্জার ভাব দেখা দেয় না। এই হতভাগা সদাপ্রভুকে ডাকলো, তিনি তার ডাকে সাড়া দিলেন আর সমস্ত কষ্ট থেকে তাকে উদ্ধার করলেন। যারা সদাপ্রভুকে ভক্তি করে, সদাপ্রভুর দূত তাদের চারপাশে ছাউনি ফেলেন আর তাদের রক্ষা করেন। স্বাদ নিয়ে দেখো, সদাপ্রভু মঙ্গলময়। ধন্য সেই লোক যে তার মধ্যে আশ্রয় নেয়। আমেন। সেই চমৎকার বাক্য আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে, যে বাক্য আমাদেরকে উৎসাহ দেয়, যে বাক্য আমাদেরকে বলে যে যারা সদাপ্রভুকে ডাকে তারা তার দেখা পায়। সেই সদাপ্রভু তাদেরকে রক্ষা করে এবং সদাপ্রভুর দূত সবসময় আমাদের চারপাশে থেকে আমাদেরকে রক্ষা করে। এবং আমাদেরকে বলা হয়েছে যাতে করে আমরা সদাপ্রভুর সাথ দিতে পারি। আসলে আজকে আমরা ভাই বোনেরা যখন ঈশ্বরের বাক্য সে প্রচার করা হবে এবং আমাদের ভাই জুয়েল যখন ঈশ্বরের বাক্য তুলে ধরবে, সেই বাক্যের মধ্য দিয়ে আমরা সদাপ্রভুর সাথ সেই লাভ করতে পারবো আশা করি আমরা। এবং আমাদের হৃদয়কে প্রস্তুত করব আমরা প্রার্থনার মধ্যে দিয়ে, এবং তারপরে আমরা সেই পরবর্তী অংশে যাব। আসুন আমরা সেই প্রার্থনা করি। তো আমার সর্বস্ত পিতা, ধন্যবাদ জানাই এই চমৎকার সময় তুমি আমাদেরকে উপস্থিত হতে সাহায্য করেছো। সে বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে এসেছি এবং তোমার সেই গৌরব প্রশংসা করার জন্য একত্রিত হয়েছি। বাবা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, তুমি আমাদেরকে সাহায্য করো। আমাদের মনের মধ্যে যদি কোনো কষ্ট থেকে থাকে তা তুমি দূর করে দাও এবং আমাদের মুখে তুমি সেই তোমার গৌরব দান করো, তোমার প্রশংসা দান করো বাবা, যাতে আমরা আমাদের মুখ দিয়ে তোমার প্রশংসা করতে পারি। সেই জুয়েলকে তুমি আশীর্বাদ করো, তার মধ্যে দিয়ে যাতে তোমার বাক্য আমরা গ্রহণ করতে পারি এবং সেই বাক্য অনুযায়ী যাতে আমরা উৎসাহ লাভ করতে পারি। এই উপাসনায় প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের পরিচালনা দান করো। এই প্রার্থনা করি আমাদের পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। আমরা আসলে দাঁড়াই, উচ্চারণ আমরা আরেকটি গানের মধ্যে প্রস্তুত হই। আমরা সকলে গাইব যিশু প্রভু।
I'm really seated, Dr. গুড মর্নিং ব্রাদার সিস্টার্স ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছি এবং এত সুস্থ আছি। আমরা হয়তো যেমন বিশেষ করে মার্টিন হয়তো বলতেছিল না, ফুটবল নিয়ে আমরা হয়তো অনেকে ব্যস্ত আছি না, আজকে রাতে হয়তো অনেকে জেগেছে রাত জেগে, এবং এবারে বিশেষত হচ্ছে যে পশ্চিমে যখন খেলা হয় আমাদের রাত জেগে খেলা দেখতে হয়। কেউ কেউ বলতেছিল যে ছুটি নাও লাগবে পরের দিকে যখন খেলাগুলো হবে। তো এরকম একটা বিষয়। এটা যেমন সত্যি কথা, আমার কাছে রিসেন্টলি মনে হয়েছিল যে গত কয়েকদিন ধরে আমরা এটাও শুনতেছি আরেকটা ঘটনা, বিশেষ ঘটনা, একটু অন্যরকম ঘটনা, মানে একটু টেরিফাইড ঘটনা। এরকম যে সব জায়গায় বড় বড় ভূমিকম্প হচ্ছে, কেউ কেউ এটা না প্রফেসি ফুলফিলমেন্ট অনেক কিছু বলার চেষ্টা করতেছে, বা শেষ দিনের কথা বলতেছে। আমিও দেখতেছিলাম বিভিন্ন জায়গা থেকে প্রম্পট আসতেছে। এটা চিন্তা করতেছিলাম যে আসলে হোয়াট ইজ দিস। কিছুদিন আগে আমরা এখানে ওয়ার্শিপের সময় একটা ভূমিকম্প ধাক্কা পেয়েছিলাম না, গত 2-1 মাস আগে বা কয়েক মাস আগে। তো চিন্তা করতেছিলাম যে গত 24 ঘন্টায় যদি 5-6টা খুব বড় মাপের ভূমিকম্প হয়ে থাকে এশিয়া প্যাসিফিক এলাকায়, তাহলে মানে আমরাও মাঝে মধ্যে মাথা ঘুরায়, আমরা বুঝি না যে আসলে ভূমিকম্পে ঘুরায় না, এমনি অসুস্থতায় ঘুরায়। আমি একটু কনফিউজ আছি। গত 2-1 দিন ধরেও ওরকম ধাক্কা খাইতেছি, তো মনে হচ্ছে যে মাথা মনে হয় এমনি ঘুরাচ্ছে। আবার কেউ কেউ বলছে না ভূমিকম্প হয়েছে, পরে দেখলাম যে না আসলে ছোটখাটো ভূমিকম্প হয়েছে। তো অনেকে হয়তো সেটা ফিল করে, আমি হয়তো অতটা ফিল করি না, কারণ আমি ম্যাক্সিমাম টাইমে হয়তো নিচের দিকে অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে বা থাকি বা এরকম কোথাও। হয়তো যারা অনেক উপরের বিল্ডিং এ থাকে তারা ধাক্কাটা একটু বেশি টের পায়। আমার মনে হয় যে এই বিষয়গুলো আমাদের ভাবাচ্ছে না বর্তমান সময়। এবং অ্যামেজিং দেখা যে আমাদের আমরা আরো কিছু জিনিস নিয়ে আমরা বিশেষ করে আমি যখন দেখতেছিলাম আজকে আসার সময় হঠাৎ করে আমি লেসনটা একটু রিভিউ করতেছিলাম যে আসলে আমি কি নিয়ে কথা বলবো,
এবং হঠাৎ একটা জায়গায় চোখ পড়লো যে আমার মোবাইলের স্ক্রিন সব অ্যাপস দিয়ে ভরে গেছে, হ্যাঁ, বিভিন্ন রকমের অ্যাপস। তো এগুলোকে একটু গ্রুপিং করতেছিলাম। অনেককাল আগে গ্রুপ করেছিলাম, প্রায় 4টা গ্রুপ, 4টা সোশ্যাল নেটওয়ার্ক গ্রুপ মিলে একটা গ্রুপ তৈরি করছি, এটা হয়তো অনেকে বুঝি। কিন্তু আজকে দেখলাম আরো 3টা গ্রুপের সাথে যোগ হয়েছে। তো দেখলাম যে মোটামুটি আমার 7টা গ্রুপে পদচারণা হয়েছে। তো চিন্তা করলাম যে একই নিউজ, একই রকমের থ্রেড, মোটামুটি কাছাকাছি, কিন্তু আমাকে 7টা জায়গায় নক করতে হয় বিভিন্ন সময়। হ্যাঁ, বিভিন্ন জন বিভিন্ন ভাবে এগুলো মেনটেন করে। তো অনেক সময় আমাদের মধ্যে অনেকে ফিল করে যে এগুলো অনেক সময় আমাদের এক্সট্রা বার্ডেন তৈরি করে বা স্ক্রিন টাইম বাড়ায়। তো এটাও একটা স্ট্রাগল আমি মনে করি, যে আসলে দেখবো কি দেখবো না, হ্যাঁ, করবো কি করবো না, হ্যাঁ, নতুন কিছু আছে নাকি, হ্যাঁ, কি কি নতুন নতুন, যেমন দেখা গেল যে ইনস্টাগ্রাম, তার সাথে আর একটা যোগ হচ্ছে থ্রেড, তার সাথে হচ্ছে ফেসবুকের সাথে হচ্ছে মেসেঞ্জারের সাথে হচ্ছে হোয়াটসঅ্যাপ, আর তার সাথে আবার ইউটিউব আছে, হ্যাঁ। তো দেখা যাবে যে চেইন একটার সাথে একটার সাথে একটা, এবং একই জিনিস অনেক সময় দেখা যায় মাল্টিপল ফিল্ডে আসতেছে বিভিন্ন ভাবে। তো এরকম একটা বিষয় দেখতে পাচ্ছি। আরো একটা জিনিস আমি রিসেন্টলি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক বেশি অ্যাড আসে এআই রিলেটেড, যে এআই শিখুন, এআই তে এটা হবে সেটা হবে। খুব সুন্দর সুন্দর শর্ট ড্রামা তৈরি করতেছে এআই দিয়ে, এবং খুব অ্যাপিলিং অ্যাডভার্টাইজমেন্ট চলতেছে যে আপনি শিখেন। তো জিনিসটা এরকম মনে হচ্ছে, এবং আমরা যারা ডেভেলপমেন্ট সেক্টরে আছি আমাদেরও দরকার এআই, আমরাও সেটার চেষ্টা করে যাচ্ছি শেখার, এবং সেটার একটা অধ্যাপনা চলতেছে আমাদের কর্মক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্নভাবে। যেমন আমি রিসেন্টলি মার্কেটে বলতেছিলাম যে আমরা অটোমেশন শিখতে পারি, 9-8 যেটা এখন বর্তমান সময় চলতেছে। অনেক কিছু লজিক সেট করে দিলে অটোমেটিক কাজ করে দেবে আমাদের। হ্যাঁ, তো এইটা হয়তো আমরা ইন ফিউচারে শিখবো। এনজিও পোর্টালে যে 10-15টা এআই শেখার উচিত, তার মধ্যে এটা একটা N8N। তো এরকম কিছু জিনিস আমরা চেষ্টা করতেছি, এবং আমরা হয়তো চিন্তা করতেছি যে এটা আমাদের জীবনটাকে হয়তো একটু সহজ করবে বা একটু কর্মক্ষম করবে, আমি একটু বেশি কাজ করতে শিখাবে। হ্যাঁ, এবং বলতেছে যে আমাদের 80% কাজ ওরা নিয়ে নেবে, আমরা শুধু হিউম্যান ইন্টারভেনশন লাগবে মনিটরিং করার জন্য। তো আমার মনে হয় যে এই যে আমাদের পরিস্থিতি, আপনিও আশা করি এর সাথে বাইরে নন, কারণ আমাদের কর্মক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে। এর মধ্যে একটা চমৎকার একটা বিষয় বা একটা ইন্টারেস্টিং জিনিস আমি শিখছি, সেটা হচ্ছে যে এআই বানায় কথা বলে। আপনি হয়তো জানেন কিনা, চিন্তা করেন যে মেশিন তো ও বানাবে কেন? হ্যাঁ, লজিক হচ্ছে যে আপনাকে কখনো সে না বলবে না, এইটা হচ্ছে ওদের লজিক। সো আমার কাছে ইনফরমেশন না থাকলে সে বানাবে, অন্য জায়গা থেকে অনুমান করে তথ্য আপনাকে দেবে। যদি আপনি স্পেসিফিকলি ওরা বলেন যে কোনো অনুমান তথ্য আমার লাগবে না, ততক্ষণ পর্যন্ত কোনো ফাঁক থাকলে সেই ফাঁকের মধ্যে সে অনুমান করা তথ্য ঢুকাই দেবে। এবং আপনি যদি মনিটরিং না করেন, আপনি ওইটা যদি কোথাও সাবমিট করেন, তাহলে আপনি কিছু ভুল তথ্য দিচ্ছেন, যেটা আপনার জন্য প্রবলেম হইতে পারে। সেটাও শিখলাম। আমি অনেক সময় চিন্তা করছি যে হ্যাঁ, কিছু হয়তো একটা ওয়ার্ড হয়তো অন্যভাবে বলে, প্রতিশব্দ ইউজ করে, কিন্তু তা না, ফিগারও চেঞ্জ করে ফেলবে। 26 সালের স্ট্যাটিস্টিক্সে হয়তো 25 সাল 20 সালের তথ্য এনে ঢুকাই দেবে, আপনি যদি সতর্ক না থাকেন। সো একে বলে দিতে হবে যে কোনো ফেব্রিকেটেড, এটা বলছে হ্যালুসিনেটিং তথ্য দেওয়া যাবে না। প্রম্পটে লিখতে হবে নো হ্যালুসিনেটিং ইনফরমেশন উইল বি ইনক্লুডেড, এটা বাদ দিতে হবে, এই প্রম্পটে কথাটা লিখতে হবে। সো আমি কেন এটা বললাম যে আজকে এই হ্যালুসিনেটিং বা অসত্য তথ্য বা ভুল তথ্য, কাল্পনিক তথ্য, এটা এমন একটা জিনিস আমাদের যারা চ্যারিটিতে কাজ করছে আমাদের জন্য খুবই সেন্সিটিভ ব্যাপার। এই তথ্যটা, এই তথ্য ভুল তথ্য হওয়া মানে এক বিশাল ঝামেলা। সো ওয়ান অফ দ্য মোস্ট প্রায়োরিটি, হয়তো অন্য ফিল্ডে হয়তো এটা অতটা মেকআপেবল হয়তো, কিন্তু আমাদের এখানে যেটা ড্যামেজ বা ক্ষতি হবে সেটা অপূরণীয় যদি সেটা বেনিফিশিয়ারি কেন্দ্রিক হয়। সো আমাদেরকে আরো সতর্ক হতে হবে এই সমস্ত ব্যাপারে। আমি চিন্তা করতেছিলাম যে এই যে ট্রুথ বা সত্য, হ্যাঁ, বা এটাকে আমরা বলতে পারি স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজে বলতে পারি ইন্টিগ্রিটি, সততা। হ্যাঁ, সো আমাদের সত্য সততা কাছাকাছি না শব্দগুলো, এই বিষয়গুলো বর্তমান সময়ে আমরা হয়তো
মেশিনের জন্য, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য ব্যবহার করতেছি, কিন্তু আমাদের ব্যক্তি জীবনও দরকার। হ্যাঁ, এটা একটা বিরল গুণাবলী আমি বলবো, একটা বিরল গুণাবলী। কারণ কি, সত্য কথা বলা বা সততায় জীবনযাপন করা আমরা ভালো মনে করি না, সবাই মনে করি যে সবাই সৎ হলে সবাই ভালোবাসবে, সবাই ঠিক বলবে, সবাই আমাকে বাহবা দেবে বা আমার সাথে থাকবে, আমার বিপদে কেউ থাকবে না, আমার বিরুদ্ধে কেউ হবে না, এরকম একটা মিথ আমি বলবো আমরা অনেক সময় চিন্তা করে বসে থাকি। এবং সত্যিকার অর্থে আপনি জানেন না যে আপনার সততার জন্য বা আপনি যে সত্যতার পথে আছেন তার জন্য আপনি অনেক ধরনের শত্রু তৈরি করতেছেন, হ্যাঁ, অনেক ধরনের প্রবলেমের মধ্যে আপনি হাঁটতেছেন। সো ইটস নট ইজি সততায় জীবনযাপন করা এই জগতে। এটা আসলে সত্যি মানে সহজ জিনিস না। হ্যাঁ, এটা একটা বিরল গুণ। খুব ফোকাস না হলে, খুবই ডেলিভারেট না হলে এবং নিজের ক্যারেক্টারকে না তৈরি করলে আসলে এটা ফেস করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। হ্যাঁ, আজকে আমি বাইবেল থেকে এই ইন্টিগ্রিটি নিয়ে কথা বলতে চাই এবং এখানে আমি বলতে চাই যে সততার জীবন মিথ্যা অভিযোগ থেকে আমাদেরকে রক্ষা করে না। এটা হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়। এই টপিক নিয়ে আমি আলোচনা করতে চাই যে সততার জীবন আমাদের মিথ্যা অভিযোগ থেকে রক্ষা করে না। আজকে আমরা যদি চিন্তা করি যে কিভাবে সততার জীবন আমাদেরকে মিথ্যা অভিযোগ থেকে রক্ষা করে না, আমরা কয়েকটা পথ কি আসলে দেখতে চাই। আজকে আমি বেশ কয়েকটা পথ শেয়ার করতে চাই। আমি প্রথমে শেয়ার করতে চাই দাউদের থেকে, দাউদের বিষয়ে, দাউদের গীত সংগীতা থেকে। সে নিজের বিষয়ে শেয়ার করতেছে তার ফিলিংস, সে সততায় জীবনযাপন করার চেষ্টা করতেছে। এবং 35 অধ্যায় এবং এখানে আমরা 11 থেকে 16 এই অংশটা একটু দেখি। 35 অধ্যায় 11 থেকে 16। অত্যাচারীরা মিথ্যা সাক্ষ্য দিতে এগিয়ে আসছে, আর আমি যা জানি না সেই বিষয়ে আমাকে জেরা করছে। মঙ্গলের বদলে তারা আমার অমঙ্গল করছে। হায়, কি দুর্ভাগা আমি! তবু তাদের অসুস্থতার সময় আমি চট পড়েছি, উপবাস করে নিজেকে ভেঙে চুরমার করেছি, কিন্তু আমার প্রার্থনা আমার কাছে ফিরে এসেছে। ভাই ও বন্ধু হারাবার মতো আমি তাদের জন্য শোক প্রকাশ করেছি। শোক প্রকাশের সময় মা হারার মতো মাথা নিচু করেছি, কিন্তু আমি যখন উচট খেলাম তখন তারা খুশি হয়ে একজোট হলো। সেই সব আক্রমণকারীরা আমার অজান্তে আমার বিরুদ্ধে একজোট হলো। তারা আমাকে অনবরত গালমন্দ করতে লাগলো। উৎসবের সময় ঈশ্বরের প্রতি ভক্তিহীন ঠাট্টাকারীদের মতো আমার বিরুদ্ধে তারা দাঁতে দাঁত ঘষতে লাগলো। আমেন। সো এটা হচ্ছে দাউদের অনুভূতি, তার সততার জীবনের মানে পরিণতি সে দেখে তার অন্তর বিচলিত এবং সে সেভাবে ব্যাখ্যা দিছে। আমরা যদি মথি দেখি, মথি 26 অধ্যায় 26 অধ্যায় বলতেছে 59 থেকে পড়ি, 59 থেকে 61। যিশুকে মেরে ফেলবার উদ্দেশ্যে প্রধান পুরোহিতেরা ও মহাসভার সমস্ত লোকেরা মিথ্যা সাক্ষ্যের খোঁজ করছিলেন। অনেক মিথ্যা সাক্ষী উপস্থিত হয়েছিল, তবু তারা ঠিকমতো কোনো সাক্ষ্যই পেলেন না। শেষে 2জন লোক এগিয়ে এসে বলল, এই লোকটা বলেছিল সে ঈশ্বরের ঘরটা ভেঙে ফেলে 3 দিনের মধ্যে আবার তা তৈরি করে দিতে পারে। আমেন। তো এখানে দেখি আমরা যে যিশু সত্য কথা বলতে শিক্ষা দিয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগকারী দাঁড়িয়ে গেছে এবং তার বিরুদ্ধে কথা বলতেছে। হ্যাঁ, যোহন 15 অধ্যায় দেখি, যোহন 15 অধ্যায় 20 পদ। এখানে বলতেছে, আমার এই কথাটা তোমরা ভুলে যেও না যে দাস তার মনিবের চেয়ে বড় নয়। সেই জন্য লোকেরা যদি আমাকে
মেরে ফেলবার চেষ্টা করে থাকে, তবে তোমাদেরও তাই করবে। যদি তারা আমার কথা শুনে থাকে তবে তোমাদের কথাও শুনবে। তো আজকে যদি চিন্তা করি যে আমরা যদি যিশুর পথে চলি, যিশুর কথা পালন করার চেষ্টা করি এবং তার ইচ্ছা অনুসারে যদি সততায় জীবনযাপন করার চেষ্টা করি, তাহলে বলছি যে আমরা সমালোচিত হব, আমরা মিথ্যা সাক্ষীর সম্মুখীন করব, আমরা পিছনে কথা বলা কানা ঘুষার সম্মুখীন হব, আমরা পারসিকিউটেড হব। তো সততার যে একটা ইজি চয়েস আমি বলবো না। অনেক সময় দেখা যাবে আমাদের কর্মক্ষেত্রে আমাদের অসৎ হইতে হয়, আমাদেরকে মিথ্যা কথা বলতে হয়, আমাদের দোষ এড়াইতে হয়, আমাদের একটা রিজন বা কারণ দর্শাইতে হয়। হ্যাঁ, অনেক সময় আমরা আংশিক সত্য বলি বা আংশিক মিথ্যা বলি, যেটাকে আমরা বলি হোয়াইট লাইস, গ্রে, দেখে বোঝা যায় না যে একটা মিথ্যা কথা। হ্যাঁ, তো এরকম আমাদের জীবনে এটা আমাদের আমরা কমফোর্টেবল। আর কোন কোন ক্ষেত্রে আমরা অসৎ হইতে চাই? অনেক সময় ভয় পেলে আমরা কি করি চিন্তা করেন তো। আপনি কোনো একটা বিষয় আপনি ধরা খেয়েছেন, আপনার দোষ ধরা পড়তেছে, হোয়াট ইউল রিয়াক্ট? আপনি কিভাবে রিয়াক্ট করবেন? প্রথম রিয়াক্ট করতে পারেন, আপনি এরকম কাউন্টার অ্যাটাক করতে পারেন। হ্যাঁ, আমি এই কারণে এটা করছি, আপনি এরকম করছেন না, আপনি একটা কাউন্টার অ্যাটাক দিতে পারেন। আপনিও তো এরকম। আরেকটা রিয়াকশন কি? আরেকটা রিয়াকশন হচ্ছে যদি আমরা এরকম ধরা খেয়ে ভয় পাই, হ্যাঁ, আমরা হইতে পারে যে আমরা সারেন্ডার করতে পারি, কান্নাকাটি করতে পারি, যে হ্যাঁ ভুল হয়ে গেছে, সরি, এই সেই বলতে পারি। আরেকটা রিয়াকশন আছে, আরেকটা রিয়াকশন হচ্ছে যে না, এটা আমি করি নাই, আমি একটু পালাই যাইতে চাই, আমি ধারে কাছে ছিলাম না, অনেকটা এরকম। তো এটা হয়ই নাই, মানে এরকম যে মাইরা ফেল দেওয়ার কথা চেঞ্জ হবে না, এরকম একটা বিষয়। কমিটমেন্ট না, ডিটারমিনেশন খুব স্ট্রং, এই সমস্ত শক্তি। আমরা সততার অসত্যের বিরুদ্ধে এই ধরনের শক্তিগুলোকে বেশি চ্যারিশ করি, আমরা এটাকে বেশি লালন পালন করি আমাদের এখানে। এবং এর বাইরে দেখেন আমরা কেউ আমাদের মধ্যে এই সবগুলোই কোনো না কোনো সময় ট্রিগার হয়, কোনো না কোনো সময় এগুলো উঠে আসে। আপনার ইমোশনে যখন আপনি ভালনারেবল, আপনি আক্রান্ত হন, হ্যাঁ, আপনার অ্যাক্টিভিটিস, আপনার বিশ্বাস, আপনার ফেথ, আপনার কাজ যখন কোনো চ্যালেঞ্জের মুখে পড়ে, জেনার মুখে পড়ে, তখন আমরা অনেক সময় এই ধরনের আচরণ করি। তাহলে আজকে যদি চিন্তা করি যে এই সততা, এটা আসলে জগৎ আসলে অ্যাপ্রিসিয়েট করে না, খুব একটা অ্যাপ্রিসিয়েট করে না। ইটস ওকে। অনেক সময় ঠাট্টারও মুখে পড়তে পারে, তো বোকা, হ্যাঁ, তো সাদা সিধা বা বোকা, হ্যাঁ, এটা খুব একটা অ্যাপ্রিসিয়েটেবল না। কিন্তু জানুন যে সততার একটা বিশেষ গুণ হচ্ছে যে এটা ঈশ্বর অ্যাকনলেজ করে, এটা সে মেনশন করে, সেটাকে ধরে, সেটাকে মনে রাখে। সো ইজন্ট ইট অ্যামেজিং, একজন বিশ্বাসী হিসাবে, একজন খ্রিস্টান হিসাবে আমাদের সততাকে ধরে রাখার যে শক্তি বা উৎসাহ বা কারণ, এটা হচ্ছে আমাদের ফেইথ। এটা হচ্ছে যে ঈশ্বর এটাকে অ্যাকনলেজ করে, ঈশ্বর চায় যেন আমরা এরকম জীবনযাপন করি। রাইট। সো আজকে আমরা এরকম একটা প্যাসেজ থেকে দেখবো ঘটনাটা, যে এখানে একটা এরকম সততার ব্যাপার নিয়ে পৌল শিক্ষা দিচ্ছে। আমরা 24 অধ্যায় পড়বো। 24 অধ্যায় আমি 1 থেকে 23 পর্যন্ত প্যাসেজটা পড়বো। এই পুরো ঘটনাটা এখানে বলতেছে যে 24 অধ্যায় 1 থেকে 23। 5 দিন পরে মহাপুরোহিত অননীয় কয়েকজন জিহুদি বৃদ্ধ নেতা ও তর্তুল্য নামে একজন উকিলকে নিয়ে কৈশরিয়াতে গেলেন এবং পৌলের বিরুদ্ধে প্রধান শাসনকর্তার কাছে নালিশ জানালেন। পৌলকে ডেকে আনা হলে পর তর্তুল্য এই বলে পৌলের দোষ দেখাতে লাগলেন, হে মাননীয় ফিলিক্স, আপনার অধীনে আমরা অনেক দিন ধরে খুব শান্তিতে আছি। আপনি আপনার জ্ঞান দ্বারা এই জাতির অনেক উন্নতি করেছেন, এর জন্য আমরা সব সময় সব জায়গায় আপনাকে আমাদের গভীর কৃতজ্ঞতা জানিয়ে থাকি। কিন্তু আপনার সময় যেন আর নষ্ট না হয়, এই জন্য আমি অনুরোধ করি, আপনি দয়া করে আমাদের কথা শুনুন। আমরা অল্প কথায় সব বলব। আমরা দেখেছি এই লোকটা একটা আপদ,
সবসময় সে গোলমালের সৃষ্টি করে থাকে। সারা জগতের জিহুদীদের মধ্যে সে গোলমাল বাঁধিয়ে বেড়ায়। সে নাসরীয় নামে একজন ধর্ম বিরুদ্ধ দলের নেতা। উপাসনা ঘর পর্যন্ত সে অপবিত্র করবার চেষ্টা করেছে বলে আমরা তাকে ধরেছি। আমরা তাকে যেসব দোষ দিচ্ছি, আপনি নিজে তাকে জেরা করলে সবকিছুই জানতে পারবেন। এইসব কথা যে সত্যি তাতে জিহুদীরাও সায় দিল। তখন প্রধান শাসনকর্তা পৌলকে ইশারা করলে পৌল বলতে লাগলেন, আমি জানি বেশ কয়েক বছর ধরে আপনি এই জিহুদী জাতির বিচার করে আসছেন। সেই জন্য আমি খুব খুশি হয়ে নিজের পক্ষে কথা বলছি। আজ 12 দিনের বেশি হয়নি আমি উপাসনা করবার জন্য জেরুজালেমে গিয়েছিলাম। আপনি খোঁজ নিলে তা সহজেই জানতে পারবেন। আমাকে যারা দোষ দিচ্ছেন তারা উপাসনা ঘরে আমাকে কারোর সঙ্গে তর্কাতর্কি করতে দেখেননি, বা সমাজ ঘরে কিংবা শহরের অন্য কোথাও লোকদের উস্কানি দিতে দেখেননি। আমার বিরুদ্ধে এখন তারা যে দোষ দেখাচ্ছে তার প্রমাণ তারা আমার কাছে দিতে পারবেন না। যা হোক, এই কথা আমি আপনার কাছে স্বীকার করছি যে যীশু খ্রিস্টের পথ, যাকে তারা ধর্মবিরুদ্ধ পথ বলে, আমি সেই পথেই আমার পূর্বপুরুষদের ঈশ্বরের উপাসনা করে থাকি। মসির আইন কানুনের সঙ্গে যা কিছু মিল আছে তাতে এবং নবীদের লেখায় আমি বিশ্বাস করি। তারা যেমন আশা করে তেমনি আমারও ঈশ্বরের উপর এই আশা আছে যে সৎ কিংবা অসৎ সবাইকে আবার জীবিত করা হবে। সেই জন্য আমি ঈশ্বর ও মানুষের কাছে সবসময় আমার বিবেককে পরিষ্কার রাখবার চেষ্টা করি। অনেক বছর ধরে আমি জেরুজালেমে গিয়েছিলাম যেন আমার জাতির গরিব লোকদের কিছু টাকা পয়সা দিতে পারি এবং পশু উৎসর্গ করতে পারি। নিজেকে সূচি করবার পর যখন আমি সেই কাজ করছিলাম, তখনই তারা আমাকে উপাসনা ঘরে দেখতে পেয়েছিলেন। আমার কাছে লোকজন ভিড় হয়নি বা আমাকে নিয়ে কোনো গোলমালও হয়নি, কিন্তু এশিয়া প্রদেশের কয়েকজন জিহুদি সেখানে ছিল। আপনার কাছে সেই জিহুদিদেরই আসা উচিত ছিল এবং আমাকে দোষ দেওয়ার যদি কিছু থাকে তবে তাদেরই তা দেওয়া উচিত ছিল। কিংবা এখানে যারা উপস্থিত আছেন তারাই বলুন, আমি যখন মহাসভার সামনে দাঁড়িয়েছিলাম তখন তারা আমার কি দোষ পেয়েছিলেন? কেবল এই একটা বিষয়ে তারা আমার দোষ দিতে পারেন যে আমি তাদের সামনে দাঁড়িয়ে জোর গলায় বলেছিলাম মৃতদের আবার জীবিত হয়ে উঠবার বিষয় নিয়ে আজ আপনাদের সামনে আমার বিচার হচ্ছে। যিশুর পথের বিষয়ে ফেলিক্স খুব ভালো করে জানতেন। তিনি বিচার করা বন্ধ করে বললেন, প্রধান সেনাপতি লুসিও আসলে পর আমি তোমাদের বিচার শেষ করব। তিনি পৌলকে পাহারা দেওয়ার জন্য শতপতিকে আদেশ দিলেন, কিন্তু তাতে কিছুটা স্বাধীনভাবে রাখতে বললেন। তিনি অনুমতি দিলেন যেন পৌলের বন্ধুরা এসে দরকার মতো তার দেখাশোনা করতে পারে। আমেন। তো ভাই বোনেরা, এই যে প্যাসেজটা আমরা যদি বলি যে কন্টিনিউশন এর আগের বার থেকে, যে পৌলকে মেরে ফেলার একটা ষড়যন্ত্র ছিল, তাকে সেনাপতি শাসনকর্তার জিম্মায় পাঠিয়ে দিয়েছে একটা নিরাপদ আশ্রয়, এবং জিহুদিরা তার পিছন পিছন গেছে এবং তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র তৈরি করছে যে বিচার করে রোমীয় শাসনকর্তার আন্ডারে বিচার করে তার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তো তাকে বলছে যে একজন প্রতিনিধি তারা পাঠাইলেন, একজন উকিল, নাম কি তর্তুল্য, সেই উকিলকে পাঠানো হয়েছে। সেই উকিল কথা বলার চেষ্টা করতেছে ফেলিক্সের সাথে, সেই শাসনকর্তার কাছে, এবং অভিযোগ তার বিরুদ্ধে বেশ কয়েকটা অভিযোগ ছিল, এবং পৌল সে আত্মপক্ষ সমর্পণ করতেছে। এবং এখানে আমরা প্রথমত যে এই পুরো ঘটনাটাকে আমরা 3টা পয়েন্টে ছোট করে দেব। প্রথম যে বিষয়টা, 3টা বিষয় আমরা দৃষ্টি দেব। প্রথম বিষয়টা আমরা দৃষ্টি দেব যে
যারা সৎ বা সততায় জীবন যাপন করে তাদের প্রথম সিমটম হচ্ছে তারা সত্য কথা বলে। তো তারা আসলে কথা পরিবর্তন করে না, তারা সত্য কথা বলে যারা সৎ। হ্যাঁ, সৎ মানুষ বা সততার যারা জীবন তারা সত্য কথা বলে। প্রেরিতে 24:11-13 আমি এই প্যাসেজে চিন্তা করি, এখানে পৌল তার উদ্দেশ্য বলতেছে। উদ্দেশ্য কি বলছে? যে আজ 12 দিনের বেশি হয়নি আমি উপাসনা করবার জন্য জেরুজালেমে গিয়েছিলাম। আমি খোঁজ নিলে তা সহজেই জানতে পারবেন। আমাকে যারা দোষ দিচ্ছে তারা উপাসনা করে আমাকে কারোর সঙ্গে তর্কাতর্কি করতে দেখেননি, বা সমাজ ঘরে কিংবা শহরের অন্য কোথাও লোকদের উস্কানি দিতে দেখেননি। রাইট? এবং আমার বিরুদ্ধে এখন তারা যে দোষ দেখাচ্ছে তার প্রমাণ তারা আপনার কাছে দিতে পারবেন না। তো সে তার উদ্দেশ্য বলতেছে, যারা যে উদ্দেশ্য নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে, দিস ইজ দ্য ট্রুথ, এই হচ্ছে ফ্যাক্ট। এটা একটা কঠিন বিষয় যে পৌলকে বিচারের সম্মুখীন হতে হচ্ছে, কোনো কিছু না করেও, কোনো ঝামেলার সৃষ্টি করতে না চেয়েও সে একজন সৎভাবে জীবনযাপন করতে চাইছে। হ্যাঁ, সে জেরুজালেমে আসছে অনেকদিন পর, অনেক বছর পর, তার নিজের আবাসভূমি, নিজের লোকদের কাছে, এবং সে জেরুজালেম মণ্ডলীর জন্য অর্থ সাহায্য দিয়ে চেষ্টা করতেছে বা করছে, সেটা একটা উদ্দেশ্য ছিল। এবং সে ঈশ্বরের দেওয়ার নিয়ম অনুসারে জীবনযাপন করার চেষ্টা করতেছে। এই সময় কি আছে, তার নিজের লোকেরা, এরা অনেক যে দূরের মানুষ তা কিন্তু না, হ্যাঁ, নিজের লোকেরা তারা কিন্তু তার বিরুদ্ধে উঠে দাঁড়াইছে এবং এই ঝামেলা সৃষ্টি করছে। এবং পৌল বলতেছে, দিস ইজ দ্য ফ্যাক্ট, আই চ্যালেঞ্জ। হ্যাঁ, এর বিরুদ্ধে তারা কথা বলতে পারবে না, এটাই সত্যি। তার উদ্দেশ্য সত্যবাদীর যারা, তারা সেইভাবেই কথা বলবে। হ্যাঁ, দিস ইজ দ্য ফ্যাক্ট। তারা নিজেকে বাঁচানোর চেষ্টা করবে না। 14 পদ বলতেছে যে উদ্দেশ্যের পাশাপাশি যা হোক, এই কথা আমি আপনার কাছে স্বীকার করছি যে যীশু খ্রিস্টের পথ, যাকে তারা ধর্মপ্রেরিত পথ বলেন, আমি সেই পথকে আমার পূর্বপুরুষদের ঈশ্বরের উপাসনা করে থাকি। মসির আইনকানুনের সঙ্গে যা কিছু মিল আছে তাতে এই নবীদের লেখায় আমি বিশ্বাস করি। দিস ইজ দেয়ার ফেথ। আর তার বিরুদ্ধে উচ্চারণ করার কারণটা কি, সেটা সে অলরেডি কনফেস। হি কনফেস হিজ ফেথ। সে তার বিশ্বাস বলে ফেলছে যে দিস ইজ দ্য পয়েন্ট, আমি ডিফেন্ড করি। হ্যাঁ, এই কথাটা কিন্তু একটা কঠিন কাজ, ডিফেন্ড করা, যেটার বিরুদ্ধে অভিযোগ, এবং সে সেটাকে ডিফেন্ড করতেছে। এটা কি সত্যি কথা না? এখানে কোনো কম্প্রোমাইজ নাই। সে বলে নাই যে আমি আইন কানুন পালন করতেছি, হ্যাঁ, বা অন্য কিছু বলার দিয়ে দোষ ঢাকার চেষ্টা করে নাই। হ্যাঁ, সে মিলটা দেখার চেষ্টা করে। সে তার পার্থক্যটা সরাসরি বলছে, হ্যাঁ, আমি এই কারণে আমার বিচার হচ্ছে, বা এই কারণে আমি দোষী হচ্ছি। দিস ইজ মাই পারপাস, দিস ইজ মাই ফেথ, দিস ইজ দ্য পয়েন্ট আই প্রিচ, আই বিলিভ। হ্যাঁ, এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে যে যখন এই সত্যি কথা আমরা বলি, আমরা আসলে প্রবলেমের মধ্যে পড়ি। আমাদের জগতে যখন আমরা সত্যি কথা বলি, প্রবলেমের মধ্যে পড়ি। চিন্তা করেন যে এই যে এটা কেন, যে সৎ বা সততায় জীবনযাপন করে সে সত্যকে ভয় পায় না। আসলে কি আমরা ভয় পাই না? ভয় কি আসে না? আসে, কিন্তু আমরা এটাকে ওভারকাম করি। আমরা কেন ওভারকাম করি? হ্যাঁ, আরো দুটো পদ আমরা একটু দেখি। হ্যাঁ, ইফিসিও থেকে, এই পদটা থেকে আমরা একটু ইফিসিওতে যাই। ইফিসিও কেন আমাদের 4:25 পদ, 4:25 পদ কি বলছে? এখানে বলছে যে ইফিসিও 4:25, এই জন্য তোমরা মিথ্যা ছেড়ে দাও এবং একে অন্যের কাছে সত্যি কথা বলো, কারণ আমরা সবাই একে অন্যের সঙ্গে যুক্ত। ঈশ্বরের এক্সপেকটেশন দেখছেন কিরকম? ঈশ্বর এক্সপেক্ট করে আমরা মিথ্যা বলবো না, হ্যাঁ, এবং একে অন্যের সাথে সত্যি কথা বলবো। চ্যালেঞ্জিং একটা বিষয়। অনেক সময় আমরা বলতে চাই না, এর জন্য আমরা হয় চুপ করে থাকি, নাহলে ওই সভায় বা ওই দলে, ওই মিটিংয়ে বা ওই জায়গায় আমরা যাইতে চাই না। হ্যাঁ, ওই পালায় যাওয়ার টেন্ডেন্সি অনেক সময় কাজ করে, কারণ আমরা
সত্যি ফেস করতে চাই না, সত্যি বলতে চাই না, আমরা সত্যি কথা বলি না, এবং বলতে গিয়ে আমরা ভয় পাই, আমরা আনকমফোর্টেবল ফিল করি। হ্যাঁ, যখন 14:6 বলছে আমি পথ সত্য জীবন। সত্যটা কি? হ্যাঁ, আপনি যদি চিন্তা করেন সত্যটা কি, হোয়াট ইজ ট্রুথ? ঈশ্বরের বাক্য যা বলছে তাকে আমরা সত্য বলি, অনেক সময় আমরা এটাই ব্যাখ্যা দিই, কিন্তু সত্যটা এটাও যে যিশু আসলে সত্য পথে চলছে, মানে সত্য বলাটা একটা ক্যারেক্টার এই ক্ষেত্রে, এইভাবেও এটা দেখা যায়। হ্যাঁ, তো আজকে সত্য কথা বলতে গেলে অনেক সময় আমাদের ভয় লাগার পাশাপাশি আমরা নিজেদের ফেসটাকে ভালো রাখতে চাই, আমরা চাই যেন আমাকে মানুষ ভালো চিন্তা করে। হ্যাঁ, আমরা সবসময় আমরা এই যে নিজেকে ভালো করার, ভালো প্রমাণ করার চেষ্টা করার থেকে আসলে আমরা সত্য পথ থেকে দূরে সরে যাই অনেক সময়। কারণ সত্য এরকম একটা চ্যালেঞ্জ, অনেক সময় এটা আমাদের ট্রু ফেস দেখায়, কিন্তু এটাই সব না, রাইট ভাই বোনেরা? এটা একটা পয়েন্ট, সত্য কথা বলা, কিন্তু এটার সাথে আরো কিছু বিষয় জড়িত আছে যদি আপনার এই সত্যকে আমরা পুরোপুরি নিতে চাই। সো দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে সততার জীবন ঈশ্বরের বাক্যে এবং পরিষ্কার বিবেকের উপর নির্ভর করে, হ্যাঁ, বা প্রতিষ্ঠিত। যে সৎ তার দুটো জিনিস, আরো দুটো জিনিস, একটা হচ্ছে ঈশ্বরের বাক্য, আর একটা হচ্ছে পরিষ্কার বিবেক। তো দুটো বিষয় এখানে আমরা দেখি, এবং সে বলতেছে যে পৌল, এই একটু আগে আমি যেটা বললাম যে 24-14 পৌল অলরেডি কনফেস করছে তার বিশ্বাস। সে বলছে দিস ইজ মাই টিচিং, দিস ইজ মাই থিওলজি, দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং, দিস ইজ মাই বিলিভ, এটা আমার বিশ্বাস। তো এটা হচ্ছে 24-14। হ্যাঁ, এই শিক্ষায় সে বিশ্বাস করে, এই আইডিওলজিতে, এই ধর্মতত্ত্বে সে বিশ্বাস করে, যিশুর উপরে বিশ্বাস করে। হ্যাঁ, কেন বললাম? চিন্তা করেন তো, যিশুর উপরে আপনার বিশ্বাসটা কি? হোয়াট ইজ ইউর ফেথ অ্যাবাউট জিসাস? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের বাংলাদেশের জন্য তো অবশ্যই। হ্যাঁ, কারণ আমরা খ্রিস্টান মাইনরিটি, মানে এত মাইনরিটি, আমাদেরকে মাইক্রোস্কোপিক মাইনরিটি বলে। হ্যাঁ, পয়েন্ট এখন নাকি একটু বাড়ছে, 0.6% দেখতেছি এই 2022 সালের ব্যানবিসের তথ্য অনুসারে। বাংলাদেশে আমাদের জনসংখ্যা আছে 0.6%। হ্যাঁ, এখন 1%ও না। তো মানে 200 জনে 1 জন, এরকম একটা ব্যাপার। তো এই যে, তার মানে চিন্তা করেন আপনার আশেপাশে যে 199 জন ঘুরতেছে, তাদের আসলে জিসাসের ব্যাপারে ভুল ধারণা আছে, খুবই ভুল ধারণা আছে। ম্যাক্সিমাম বিশ্বাস করে যিশু একজন ভালো মানুষ, সে একজন নবী, সে একজন প্রফেট, সে ঈশ্বরের দ্বারা মনোনীত একজন লোক, ঈশ্বর তাকে পাঠাইছে, বিচারের সময় সে থাকবে, আর কিছু না। বাকিটা বিশ্বাস করে না। বাকিটা হচ্ছে যে সে হচ্ছে ঈশ্বর, এইটা বিশ্বাস করে না। বাকিটা বিশ্বাস করে না, সে হচ্ছে বিচারক, শেষ দিনের বিচার সে করবে। হ্যাঁ, তো এই জিনিস বলে না, তারা বিশ্বাস করে না। আজকে আমাদের যিশুর বিষয়ে আপনার আইডিয়াটা কি, আপনার শিক্ষাটা কি? চিন্তা করেন যে একজন মানুষ চিন্তা করে যে বর্তমান সময়ে আমি এই সিস্টেমটা খুব বেশি, আরো বেশি, মানে খুব জটিল একটা বিষয়, সেটা হচ্ছে পৃথিবীতে বিভিন্ন ধর্ম বিশ্বাসের সংখ্যাটা কমে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায়। যেটা বাড়তেছে সেটা হচ্ছে যে সব ধর্ম, কেউ আছে যে এত ধর্মের মধ্যে, এত কমিউনিকেশন, এত বিচ্ছেদ বা বিভেদ দেখে তারা টোটালি গিভ আপ করছে, সত্য খুঁজে দেখে না। তারা বলছে লুজ অফ ফেথ, মানে অন্য পথে আসছে। সেটা কি? সেটা হচ্ছে যে যা কিছু সত্য, যা কিছু ভালো মনে হয়, যা কিছু ভালো ফিল হয়, সেটাই আমরা পালন করব। যেটা ভালো মনে হয় সেটাই, যেটা ফিল গুড, হ্যাঁ, ফিল গুড, হ্যাঁ, উইল ডু ইট, হোয়াটএভার উই উইল ফিল গুড উইল ডু ইট। এই আইডিয়াটাকে বলা হয়েছে এথিস্ট আইডিয়া। শুনতে একটু খটকা লাগতে পারে না? তো মানে খুব যৌক্তিক, হ্যাঁ, খুব যুক্তি দিয়ে তারা বোঝার চেষ্টা করে। কোনো ইমোশন, কোনো ফেথ বা কোনো সুপারস্টিশন বা কোনো ধরনের ভক্তি এগুলোর সাথে কানেক্টেড না। যুক্তি, তর্ক বা রেজাল্ট, দিস ইজ কানেক্টেড। হ্যাঁ, সো এই আইডিয়াটা গুলো এথিস্ট, এবং এদের সংখ্যাটা পৃথিবীতে বাড়তেছে, সব দেশের সব ধরনের সব কমিউনিটিতে বাড়তেছে। অলরেডি পশ্চিম এবং ইউরোপ এগুলা এফেক্টেড,
এবং তাদের মন্ডলীগুলো খালি হয়ে গেছে, মানে এই না যে বিশ্বাসী না, সব এই ধরনের মত লাইফস্টাইলে চলে গেছে। এবং অন্যান্য এশিয়ান কান্ট্রিগুলো আসলে এফেক্টেড হচ্ছে। আমরাও ছেলেমেয়েরা আমরা মডার্নাইজড হচ্ছি এবং আমরাও আসলে এই ধরনের আইডিওলজিতে গ্রো করতেছি, এবং পার্সেন্টেজ আগে চুপ ছিল, এখন সেন্সাসে এগুলো আসতেছে এবং এগুলো সংখ্যাটা অনেক বড় বাড়তেছে। এবং চিন্তা করেন এটার একটা ব্যাকড্র আছে, এটা একটা দুর্বল দিক আছে, ভবিষ্যতে কোনো হোপ নাই, কারণ সেটা তো দেখা যায় না, সেটা তো কোনো যুক্তি নাই, সেটা ফেথের ব্যাপার। সো কোনো জায়গায় যদি তারা ধরা খায়, আটকা খায়, তারা বুঝবে না যে এখান থেকে আশা দেখবে না, কারণ লজিক বলে এখানে কোনো আশা নাই। লজিক বলে যে এখানে পরিত্রাণ নাই, এখানে মুক্তি নাই, নতুনভাবে আরম্ভ করার সুযোগ নাই, আনফরগিভিং লজিক বলে। কিন্তু যারা ফেইথে থাকবে তারা চিন্তা করবে যে না, আমি পারবো চেঞ্জ হতে, আমার দ্বারা হবে, আমি কিচ্ছু না তা না। সবাই বলছে আমি কিচ্ছু না, আমাদের কিচ্ছু হবে না, আমার দ্বারা হবে না কিছু, তা আমার দ্বারা হবে। জিসাস বলতেছে যে তোমার দ্বারা হবে, ঈশ্বর বলছে হবে, তুমি এরকমই, তোমার আমি দুর্বলভাবে বানাচ্ছি, দিস ইজ ইউর পারফেক্ট। এই কথা কে বলবে? লজিক বলবে? লজিক বলবে না। হ্যাঁ, তো এবং আমরা হোপফুল থাকি, অন্ধকারে ডুবে গেছি, যন্ত্রণায় ডুবে গেছি, আমরা সমস্যাগ্রস্ত হয়ে গেছি, কিন্তু আমরা হোপফুল, আমরা আশাবাদী, যদিও সেই আশাটা লজিক্যাল না। এবং এর মধ্যে যে মিরাকেল কাজ করে, চিন্তা করেন আজকালকার সময়ও ঈশ্বরের মিরাকেল কাজ করে আপনার লাইফে। আপনি প্রে করেন, আপনি ফেথ রাখেন, এবং ঈশ্বর প্রোভাইডার, সে আপনাকে থেকে এই অন্ধকার থেকে, এই পরীক্ষা থেকে বেরিয়ে আসার পথ যোগায় দেন। এটা প্রতিশ্রুতি, এবং সেটা পালন করে যখন আমরা এই পথে হাঁটি, তখন আমরা ফিল করি ম্যান, ঈশ্বরের আত্মা এখনো কার্যকর, জীবন্ত, এবং এটা সত্যি কথা। এই জিনিস আপনি লজিক দিয়ে কোনোদিন খুঁজে পাবেন না, এটার জন্য আপনাকে ওই বিশ্বাসে হাঁটতে হবে, ওই টেস্ট নিয়ে দেখতে হবে। ইউ আন্ডারস্ট্যান্ড? সো জিসাস, আমার কথা হচ্ছে যে জিসাস ইজ গড। এটাই হওয়া উচিত আমাদের প্রথম শিক্ষা। আমাদের আপনি রেখে দেন তৃত্ব বোঝানোর দরকার নাই মানুষকে। যারা প্রশ্ন করে প্রথমে কথা বলবেন, শেয়ার করতে আরম্ভ করবেন, আপনাকে বলবে যে তোমরা কি 3 ঈশ্বরে বিশ্বাস করো নাকি, সে প্রথমে একটা বাগড়া দেবে। আপনি বলেন যে আপনি আগে বিশ্বাস করেন যে যিশু ঈশ্বর, এটা বিশ্বাস করেন, তৃত্ব চিন্তা করতে হবে না, ওইটাই আসলে আসল জিনিস দরকার। দিস ইজ দ্য রেডিমি, মানে ওষুধ। হ্যাঁ, এদের আসল ওষুধ হচ্ছে যিশুকে ঈশ্বর হিসেবে উপলব্ধি করা আপনার জীবনে। আমি বিশ্বাস করি এখানে যারা আমরা বিশ্বাসী আছি, আমরা প্রত্যেকে যিশুকে ঈশ্বর হিসেবে উপলব্ধি করি বা বিশ্বাস করি, আমরা স্বাদ নিয়ে দেখছি ঈশ্বরকে। যদি আপনার ওই বিশ্বাস না থাকে, ইউ আর এট রিস্ক। আপনি প্রার্থনা করেন এবং বিশ্বাস করেন এবং ঈশ্বরের প্রতি ভরসা রাখেন, যিশুর প্রতি ভরসা রাখেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস আমাদের আসলে ডিল করা দরকার। ঈশ্বরের বাক্য আমাদেরকে এই শিক্ষা দেয়। গীত সংহিতা 119, 105 কি বলে? যে তোমার বাক্য আমার, হ্যাঁ, তো এইখানে আমাদেরকে আলো দেখায়, আমাদের চলার পথে আলো দেখায়, আমাদের সঠিক শিক্ষা দেয়। তো আজকে আমাদের যে সততার কথা আমরা একটু আগে বলতেছিলাম, সেই সততা আসলে ঈশ্বরের বাক্য অনুসারে হওয়া উচিত। কারণ এটা ঈশ্বর একনলেজ করে, জগৎ একনলেজ করে না, গড একনলেজ করে সততা। আপনি যে সৎ, এটা স্ট্যান্ডার্ডটা গডের কাছে, ঈশ্বরের বাক্যের কাছে। ঈশ্বর প্রতিদিন আমাদের ভিশন দেয় না, আমাদের প্রতিদিন ঈশ্বর আমাদেরকে কথা বলে না। তো চিন্তা করেন, পোল, যার কথা আমি এখানে লেখা হয়েছে বা বলছে, সে 40 বছর 3 বার যিশুর দর্শন পেয়েছে, 3 বার 40 বছরে। এটা খুব ইজি না। সবসময় যিশু আমাদেরকে ভীষণ দেবে না, সবসময় যিশু আমাদের বা ঈশ্বর আমাদের স্বপ্নে কথা বলবে না। তো এই যে বিষয় না, আজকে আমরা যদি চিন্তা করি, তৃতীয় যে বিষয়টা আমরা চিন্তা করি সেটা হচ্ছে সততার বিষয়। যদি চিন্তা করি, এখানে হচ্ছে পরিষ্কার বিবেক। তৃতীয় বিষয়টা হচ্ছে পরিষ্কার বিবেক। চিন্তা করে তো পরিষ্কার বিবেক নিয়ে 24 অধ্যায় আমরা যেটাতে ছিলাম, 24 অধ্যায় 16 পদ এখানে বলতেছে, সেই জন্য আমি ঈশ্বর ও মানুষের কাছে সব সময় আমার বিবেককে পরিষ্কার রাখবার চেষ্টা করি। পলের একটা কনফিউশন যে আমি পক্ষে মানুষ এবং ঈশ্বর দুজনের কাছে আমার বিবেক পরিষ্কার রেখে যা করছি তাই সব স্বীকার করতে রাজি আছি, ভুলটাও বলতে রাজি আছি, ভালোটাও বলতে রাজি আছি, যেটা যেভাবে নেয় মানুষ, কিন্তু আমি আমার বিবেককে পরিষ্কার রাখছি। হ্যাঁ, তো চিন্তা করেন তো আজকে ব্যক্তি হিসাবে আমি চ্যালেঞ্জ করি যে আপনি বা আমি, হ্যাঁ,
আমাদের ভুলকে আমরা কিভাবে স্বীকার করি? বিবেক পরিষ্কার রাখতে গেলে ভুল স্বীকার করার মানসিকতা রাখতে হবে। ইউ আর নট এ হোলি পারসন, নো ওয়ান ইজ হোলি বলছে যিশুর কথা আসলে কেউ পবিত্র না, আপনার ফ্ল আছে। এটা মেনে নেওয়ার একটা নম্রতা, এটা মেনে নেওয়াটাই নম্রতা যে আমার একটা ফ্ল আছে, আমার ভুল আছে। I need to confess, এটা স্বীকার করা। কনফেস ইজ এ হিউমিলিটি, সাবমিশন ঈশ্বরের কাছে প্রথমে অবশ্যই, এবং অন্যের সাথে যখন আমরা কনফ্লিক্টে জড়াচ্ছি তাদের সাথে অবশ্যই। এটা একটা এটা নম্রতা এবং সম্পর্কের ব্যাপার। এই নম্রতার কারণে কি হচ্ছে, আমি আমার সম্পর্ক ঈশ্বরের সাথে জোড়া দিচ্ছি, অন্যের সাথে জোড়া দিচ্ছি। দিস ইজ এ রিকোয়ারমেন্ট, সততার সাথে নম্রতা জড়িত, রাইট? এবং এই নম্রতায় যখন আমি সিদ্ধান্ত নিয়েছি, হ্যাঁ, তার মানে কি আমি অলরেডি আমার মনকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আমার মনের পরিবর্তন হচ্ছে, আগের অবস্থা থেকে আরেকটা অবস্থা আমি শিফট করতেছি, আমি সততায় ফিরতেছি। এবং আমি বলতেছি যে এটা করতে গিয়ে এটা যাতে হয় সঠিকভাবে, সেজন্য আমাকে কি করতে হচ্ছে, অন্যকে ক্ষমা করতে হচ্ছে। কারণ অন্যদের সাথে আমাদের সম্পর্ক ঝামেলা আছে, আমার হয়তো কিছু পার্ট, তার একটা কিছু পার্ট, এবং আমাকে অবশ্যই তাকে ক্ষমা করে মন মানসিকতা রাখতে হচ্ছে। এবং এটার মধ্যে দিয়ে আমরা মিল হওয়ার সম্ভাবনা রাখতে হচ্ছে, যে হ্যাঁ আমরা মিল হইতে পারি, আগের মতো আবার একে অন্যকে ক্ষমা করে আবার নতুনভাবে আনন্দ করতে পারি। ইজন্ট ইট অ্যামেজিং? ছোট ছেলে মেয়েদের এটা খুব ভালো হয় না? ছোট দল বেঁধে তারা খেলাধুলা করে, মারামারি করে, কান্নাকাটি করে, একজন আরেকজনের পিছনে অনেক অভিযোগ দেয়, দিয়ে খেয়ে আবার মিল হয়ে যায়, পরক্ষণে দেখবে আবার দুজন খেলতে নেমে গেছে। আপনারা কি এটা দেখছেন কিনা? হয়তো যিশু ওই অন্তরের কথাই বলছে যে মানুষ হিসেবে বড় হইতে হইতে আমরা ওই খেলাধুলা করি এবং যখন ঝামেলা হয় মারামারি করি, কান্নাকাটি করি, ওই পর্যন্তই, পরের স্টেপগুলো তার যাই না। হ্যাঁ, ক্ষমা করে দিয়ে মিল হয়ে আমরা আগের মতো খেলাধুলা করি না। হ্যাঁ, আমাদের ওই অন্তরটা রাখাটা খুব জরুরি। হ্যাঁ, যখন আমরা এইরকম নম্র অন্তর রাখি তখন আসলে পবিত্রতা আমাদের মধ্যে কাজ করে। আপনি চিন্তা করেন, আপনি যিশুকে বিশ্বাস করছেন, পবিত্রতা লাভ করছেন ব্যাপটিজমের মধ্যে দিয়ে, এবং তারপরে সেই পবিত্রতা আপনি কাজ করতে দিচ্ছেন কি দিচ্ছেন না। আপনি যদি নম্রতায় জীবনযাপন করেন তাহলে পবিত্রতা আপনার মধ্যে কাজ করতেছে। এবং যদি আপনি অনুতাপ না, যদি আপনি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছেন ঈশ্বরের আন্ডারস্ট্যান্ডিং এ, ঈশ্বরের সাথে সম্পর্কে, এটা পবিত্রতার কাজ। আপনার এই নম্রতার মধ্যে কাজ করে। যখন আপনি সেটাকে রুখে দিচ্ছেন তখন আসলে পবিত্রতা কাজ করছে না আপনার জীবনে, পবিত্রতা কাজ হচ্ছে না। তাহলে এই যে আন্ডারস্ট্যান্ডিং না, আজকে যিশুর উপরে আমাদের বিশ্বাস, পবিত্রতায় জীবনযাপন করা এবং ঈশ্বরের বাক্য, এইখান থেকে আমরা আসলে তিনটা বিষয় আজকে আমরা দেখলাম যে সততায় জীবনযাপন করা আসলে সহজ না। সবাই এটা ওয়েলকাম করবে না, জগৎ এটা ওয়েলকাম করে না। এটা ঈশ্বরের এক্সপেকটেশন এবং ঈশ্বর এটাকে মনে রাখে এবং ঈশ্বরের কাছে এটা সম্মানীয় ব্যাপার। সো আমি শেষ করতে চাই আরো কয়েকটা বিষয় বলে, সেটা হচ্ছে যে পৌলের এখানে সাক্ষ্য আছে 15-16-তে, সে বলছে যে সবাই পুনরুত্থিত হবে, ভালো এবং মন্দ। কনক্লুশন এটি আমি বলবো যে আজকে আমরা মারা যাওয়ার পরে আমাদের পুনরায় উত্থান হবে বিচারের জন্য, বিচারের বা রিকগনিশনের জন্য। যদি বিচার না বলে রিকগনিশন বলে, যে মানুষের মৃত্যুর সাথে সাথে তার বিচার হয়ে যায়, কিন্তু ওই সময় হবে রিকগনিশনের জন্য। বিচারটা রিকগনিশন লাগবে, রায় ঘোষণা লাগবে। হ্যাঁ, বলছে তারা বলছে শুধু ভালোরাই যে উঠবে তা কিন্তু না, মন্দরাও উঠবে, ভালো এবং মন্দ সবাই উঠবে। এবং দ্বিতীয় করিন্থীয় 5:10 হ্যাঁ, এটা হচ্ছে সেই পদ যেটা একটু আগে বলেছিলাম যে যিশু হচ্ছে বিচারক। 2 করিন্থীয় 5:10 এখানে বলছে 2 করিন্থীয় 5:10, এর কারণ হলো খ্রিস্টের বিচার আসনের সামনে আমাদের সকলের সবকিছু প্রকাশ করা হবে, যেন আমরা প্রত্যেকে এই দেহে থাকতে যা কিছু করেছি তা ভালো হোক বা মন্দ হোক সেই বিষয়ে তার পাওনা পাই। আমেন। সো আজকে যিশু হচ্ছে বিচারক, হি ইজ এ জাজ।
হ্যাঁ, প্রকাশিত বাক্যে বা অন্য কোথাও আমরা দেখি যে ঈশ্বর বিচারের আসনে বসবে, তার সামনে সময় আসবে। আর এখানে এটা প্রকাশিত বাক্য নয়, এখানে করিন্থীয়রা বলতেছে যে যিশু বিচার করতে তার আসনে বসবে। বুঝা গেছে? তো অনেক সময় আমরা চিন্তা করি দ্যাট ইজ ফাদার গড, কিন্তু এখানে পৌল বলতেছে যে জিসাস ইজ গড, সেই বিচার করতে বসবে এবং তার সামনে এটা সবকিছু খোলা প্রকাশিত হবে। আজকে চিন্তা করেন যে যিশু যদি এক্সপেক্ট করে আপনার বা আমার জীবনে সততায় জীবনযাপন করার জন্য, তাহলে এটা আমাদের করা উচিত কিনা, আমাদের এটা সাবমিট করা উচিত কিনা? হ্যাঁ, সততার কারণে পৌল এই জেলখানা থেকে বেরোতে পারে নাই, তাকে মৃত্যু পর্যন্ত এই জেলখানায় থাকতে হয়েছে এবং তার মৃত্যু হয়েছে। জোসেফ তার সততার কারণে, তার ভাইদের সত্যি কথা বলার কারণে সে কিন্তু রিকগনিশন হয় নাই, তাকে ছুঁড়ে ফেলা হয়েছে মেরে ফেলার জন্য বা মরার জন্য। তারপরে সে জেলখানায় গেছে, তারপরে সে আবার বের হয়েছে, কিন্তু একটা বড় সময় সে আসলে এটার জন্য মূল্য দিয়েছে। সততার কারণে যিশুকে ক্রুশ থেকে বাঁচানো যায়নি বা সে বাঁচে নাই। এই সবগুলো পরিণতি সঠিক বা ভালো ছিল না আমি বলবো। কিন্তু একটা বিষয় সত্যি যে এই সবার জীবনে ঈশ্বর শেষ পর্যন্ত তাদের সাথে ছিলেন, শেষ পর্যন্ত তাদের সাথে ঈশ্বর কাজ করছেন, তার পরিকল্পনা কাজ করছেন। তো আজকে আমি আহ্বান করতে চাই যে সত্য কথা বলা, বাক্য অনুসারে জীবনযাপন করা এবং তার বিবেককে পরিষ্কার রাখা, হ্যাঁ, এটা আমাদের প্রতিজ্ঞা হোক। হ্যাঁ, আসলে আমরা এই বিষয়ে কমিটেড থাকি ঈশ্বরের প্রতি, এবং শেষ পর্যন্ত যদি ঈশ্বর বলে যে বেশ করেছো তুমি ভালো বিশ্বস্ত দাস, আমরা এরকম কিছু একটা সেই বিচারের সময় যিশুর কাছ থেকে শুনতে চাই, আমাদের রিকগনিশন, হ্যাঁ, সেটা আমাদের আশা দেয় ভবিষ্যতের জন্য। আসলে আমরা সে আশা রাখি এবং সিদ্ধান্ত নেই সততায় জীবনযাপন করা, এবং এর জন্য যে মূল্য দিতে হয় সেটা আমরা সাহসের সাথে সেটা মূল্য দিতে রাজি আছি। আমেন ভাই বোনেরা, থ্যাংক ইউ। আমি ধন্যবাদ জানাই জুয়েলকে বোঝার জন্য। আমরা এই সময় পরিবারের জন্য দান শুরু করবো, আমরা একটি গান করবো। We fall down, we lay our crowns at the feet of Jesus. We fall down, we lay our crowns at the feet of Jesus. The greatness of mercy and love at the feet of Jesus. We cry, holy, holy, holy. We cry, holy, holy, holy. We cry, holy, holy, holy. He's the Lamb. We fall down, we lay our crowns at the feet of Jesus. The greatness of your mercy and love at the feet of Jesus. We cry, holy, holy, holy. We cry, holy, holy, holy. We cry, holy, holy, holy. Is the Lamb. We cry, holy, holy, holy. We cry, holy, holy, holy. We cry, holy, holy.
আমি আসলে আমরা অনুষ্ঠিত আমি সেটি গানই গাইবো। আমরা সবাই মিলে গাইবো ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু আমার অন্তরে। Hallelujah, 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 Amen. আমি ধন্যবাদ দিই আমাদের ভাই জুয়েলকে, চমৎকার বাক্য ছিল আজকে। বিশেষ করি যে আমরা শিখতে পেরেছি এবং অনুপ্রাণিত হয়েছি। আজকের যে শিক্ষা ছিল, আমি দেখতেছিলাম যে আসলে পোলের যে এক্সাম্পল, পোল কিভাবে বিপদ জেনেও সে সত্য থেকে সরে যায়। তার যে ট্রু কনফেশন, আমরা বলি যে হোয়াট ইজ এ ট্রু কনফেশন, তিনি মহাসভার সামনে, অনেকের সামনে, যেখানে শক্তিধর লোকরা ছিল, দে হ্যাড দ্য অথরিটি, তাকে জেলের ভিতরে ঢোকানোর এবং মেরে ফেলবার অথরিটি তাদের ছিল। কিন্তু ও সেখানে আসলে মিথ্যার আশ্রয় নেয়নি নিজেকে সেভ করার জন্য, বরঞ্চ তিনি যেটা সত্য সেটা তিনি বলেছেন। এবং হোয়াট ওয়াজ হিজ মোটিভেশন, যেটা আমাকে বেশি অনুপ্রাণিত করতে, যে তার মোটিভেশনটা কি ছিল, সত্য বলার মোটিভেশনটা কি ছিল? হি জাস্ট ওয়ান্টেড টু প্লিজ গড। ঈশ্বরকে তিনি খুশি করতে চেয়েছিলেন, সেই জন্য তিনি সত্য বলেছিলেন। তার ট্রু কনফেশনটা তিনি স্বীকার করেছিলেন সবার সামনে। ভাইবোনেরা, আমার কাছে মনে হয় যে এটা হয়তো আমাদের অনেকেরই চ্যালেঞ্জ, যে আমাদের এই সত্য কনফেশনটা বা ট্রু কনফেশনটা সবার সামনে, সব জায়গায়, সব পরিস্থিতিতে বলতে পারে না। ইটস এ চ্যালেঞ্জিং থিং। আমি জানি আমার জন্য এটা চ্যালেঞ্জিং, কারণ আমি জানি যে সব জায়গায় বলতে গেলে আমি একটা জিনিস চিন্তা করি যে হাউ দে উইল থিঙ্ক অফ মি। আমি যদি এটা বলি, তাহলে ওরা আমাকে নিয়ে কি ঠাট্টা করবে? ওরা কি আমাকে পাত্তা দেবে? ওরা কি সিরিয়াসলি নেবে? আমি এটা অনেক সময় চিন্তা করি, অনেক সময় পিছিয়ে যাই, যেখানে হয়তো আমার সুযোগ আছে বলার। তো রিসেন্টলি আমি জাস্ট বলতে চাই যে আমি চিন্তা করছিলাম যে আসলে আমি কিভাবে আমার ফেথকে আমি রিপ্রেজেন্ট করতেছি, তা আমি কোথায় আসলে বলি। তো গত 2 দিন আগে আমার অফিসে এরকম অলস সময় কাটাচ্ছিলাম। তো আমার এক কলিগ
সে হয়তো অনেক পড়ালেখা জানে না, কিন্তু সে ধর্মীয় বিষয়ে নিয়ে কথা বলা শুরু করছে। তার চিন্তা হলো দিস ইজ এ গুড অপরচুনিটি। তখন আমি আমার ফেথ তার সাথে শেয়ার করা শুরু করলাম। অনেকেই ছিলেন, আমি চিন্তা করলাম যে না, আই নিড টু স্পিক। সে কনফিউজড আছে, হয়তো সে সত্য জানতে চাচ্ছে, সে আমাকে পয়েন্টার দিচ্ছে। আমি তাকে আমার বিশ্বাস সহযোগিতা করেছি অনেকের সামনে, এবং সে কাউন্টার দিচ্ছিল, অনেক সময় বলছিল এটা কোনো মিনিং হয় না, বা আপনি কি আমি এটাকে লজিকে ফেলেন। সো বাট এনি হাউ আই মেড দ্যাট এফোর্ট, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি রাইট থিংটা করেছি, আমি ঠিক কাজটা করেছি। সেটা নেওয়া না নেওয়া তার ব্যাপার, বা সে বুঝতে চেষ্টা করুক বা না করুক, আমার এখানে বলা উচিত ছিল, আমি বলেছি। আই ডোন্ট নো, ঈশ্বরের হয়তো আরো বড় প্ল্যান থাকতে পারে, বাট এটা আমাকে হেল্প করেছে যেন আমি থেমে না যাই, বা আমি অনেক কিছু পর্যালোচনা না করি যে এই সিচুয়েশনে এটা বলা যায় না বলা যায় না। সো এই ছোট একটা বিষয় যেটা আমাকে হেল্প করেছে, এবং আজকের প্রচার থেকে আমি মনে করি যেটা এটা আমাকে আরেকবার আমাকে উৎসাহ দিয়েছে যে হোয়াটএভার ইট ইজ, আমি যেন আমার ট্রু কনফিউশনটা বলি। এটা যদি আমার জন্য বিপদও নিয়ে আসে, আমাকে অকওয়ার্ড সিচুয়েশনেও ফেলে, আই শুড নট ডিটার। এক জায়গায় পড়তেছিলাম যে আসলে মানুষ লজিকের খোঁজ করে তার বিশ্বাসের পিছনে, এবং একজন বলছিলেন যে আসলে it takes a lot of faith not to believe in God. অনেকে আমরা বলি যে ঈশ্বরে বিশ্বাস করতে হলে অনেক অনেক বিশ্বাস দরকার, কারণ ইউ হ্যাভ টু ডাইজেস্ট ইলজিক্যাল থিংস। কিন্তু সত্য এটা যে ঈশ্বরকে যদি আপনি না বিশ্বাস করতে চান, তাহলে আপনার অনেক বিশ্বাস দরকার। আমরা রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে কখনো চিন্তা করি না যে রেস্টুরেন্টের ভাতের মধ্যে বা নান রুটির মধ্যে বিষ মিশানো আছে কিনা, উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট। চটপটের মধ্যে বিষ আছে কিনা এটা কেউ চিন্তা করি না, আমরা কিন্তু খেয়ে ফেলি। বাট যখন ঈশ্বরের বাক্যর বিষয় আছে, তখন আমরা অনেক চিন্তা ভাবনা করি, এটা কি সত্যি, এটা কবে লেখা হয়েছিল, এটা কি আদৌ আমাদের বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে এটা কিছু বলা যাবে কি? I mean, lot of things we bring forth because deep down we don't want to believe, we don't want to accept. বাট যেটাই হোক, সবাইকে আমি ধন্যবাদ দিই। আজকে আপনারা ধৈর্য সহকারে শুনেছেন, এবং আমি বিশ্বাস করি যে ঈশ্বরের বাক্য আপনারা নিজেদের ব্যক্তিগত জীবনে আপনারা খোঁজ করবেন এবং শিখবেন। আমাদের অনেকগুলো ঘোষণা নেই। আজকে সার্ভিসের পরে সিঙ্গেলসের একটা গেট টুগেদার আছে চার্চ অফিসে, তো একটা সময়, এবং আমরা মাসের শেষে চলে আসছি। যারা আপনাদের দান রাখেননি এখনো, দিতে পারেন, আপনাদের মান্থলি কন্ট্রিবিউশন বা অফারিং রাখতে পারেন। এবং বরাবরের মতোই আমরা প্রতি শুক্রবার এখানে একত্রিত হই ঈশ্বরের উপাসনা করার জন্য। আপনি এবং আপনার পরিবারের সদস্য সবাইকে আমরা স্বাগতম জানাই এবং আমন্ত্রণ জানাচ্ছি অংশগ্রহণ করার জন্য। আসুন আমরা শেষ করি, আমরা প্রার্থনার মধ্যে শেষ করি, তারপর আমরা একসাথে ফেলোশিপ। লেটস প্রে। আমাদের মহাশয় ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, ধন্যবাদ দিই পৌলের জন্য পিতা। চমৎকার দেখা যে কিভাবে সেই সত্যকে গ্রহণ করেছিল, কিভাবে সেই সত্যের জন্য সে দাঁড়িয়েছিল অনেকের সামনে, সাহস নিয়ে, সৎ সাহস নিয়ে, এবং সে দাঁড়িয়েছিল তোমাকে ভীত করার জন্য পিতা। এটা আমাদের জন্য অনেক সময় চ্যালেঞ্জিং। আমরা অনেক কিছু চিন্তা করি, আমরা দোটানায় ভুগি পিতা, আমরা অবিশ্বাসে পিছিয়ে যাই, এবং আমাদের সেই বিশ্বাস আমরা অনেকের সামনে বলতে লজ্জা বোধ করি। আমরা মানুষের সামনে ভালো হতে চাই, এবং আমরা যিশুকে অস্বীকার করি। এটা তুমি আমাদেরকে ক্ষমা করো, এটা তুমি আমাদেরকে সাহায্য করো, আমাদের সাহসকে বাড়িয়ে দাও, যেন আমরা সত্যের পথ চলতে পারি এবং সেই সুযোগ বুঝে নিতে পারি, এবং আমরা যেন সেই
আমাদের বিশ্বাস সহযোগিতার ক্ষেত্রে আমরা পিছপা না হই পিতা। আজকে অনেকেই আছে যারা যারা জানে না সত্যটা কি, তারা হয়তো অনেক কনফিউশনের মধ্যে আছে। আমাদের একটা বাক্য বা আমাদের সেই ফেলোশিপে সেই সত্য ভাষণ সেটা তাদেরকে অনুপ্রাণিত করতে পারে, তোমার দিকে ফেরাতে পারে। তুমি আমাদেরকে সেটা বুঝতে সাহায্য করো। আমি ধন্যবাদ দিই এই সময়ের জন্য। তুমি আমাদের সাথে ছিলে, তুমি আমাদের রক্ষা করেছো পিতা। পৃথিবীতে বিভিন্ন জায়গায় সেই অনেক ধরনের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে অনেকে। দেখতে পাচ্ছিলাম সেই ভেনেজুয়েলাতে, সেখানে বিশাল বড় সেই ভূমিকম্প হয়েছে 7.2 or 7.5, এবং ধারণা করা হচ্ছে যে প্রায় লাখের কাছাকাছি মানুষ হয়তো হতাহত হয়েছে। উদ্ধার কাজ চলছে। আমরা অনেকেই অনেক জানি না ভিতরে কি হচ্ছে। পিতা, আমি সেই পরিবারদের জন্য, সেই মানুষের জন্য যারা সেই ভূমিকম্পে হতাহত হয়েছে, তাদের পরিবারের জন্য প্রার্থনা করি। যারা হয়তো এখনো উদ্ধার পায়নি, তাদের জন্য আমি প্রার্থনা করি তুমি তাদেরকে সেই উদ্ধার পেতে সাহায্য করো পিতা। পিতা, যেখানে যুদ্ধ চলছে, যে আমরা জানি যেখানে যুদ্ধ হয় সেখানে শুধুমাত্র মানুষ হতাহত হয় তাই নয়, সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়, অনেক কিছু হয়। পিতা, তুমি সভাপতি হও। এই পৃথিবীতে শান্তির প্রয়োজন রয়েছে পিতা। তুমি আমাদের সকলের সভাপতি হও পিতা। আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছে, অনেকে হয়তো পারিবারিক অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছে, তুমি তাদের সভাপতি হও পিতা। আমাদেরকে সাহায্য করো যেন আমরা তোমার বাক্য নিয়ে তা যেন ব্যবহার করতে পারি, তা যেন ব্যবহার করতে শিখি পিতা। তুমি আমাদের অন্তরে আশীর্বাদ দান করো পিতা। সাথে থাকো, সাথে চলো, আমাদেরকে পরিচালনা দাও। এই পুত্র প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। Let's have fellowship.